কয়েকদিনের বৃষ্টির পানিতে এই যে দেখেন কি সুন্দর পানি, একদম স্বচ্ছ পানি। তো এই যে বাচ্চারা গোসল করতেছে, ওদের গোসল করা দেখে তো একদম আমার ইচ্ছা করতেছে আমিও পানিতে নেমে যাই। তবে আমি কিন্তু পানিতে নামতে একদমই ভয় পাই। তো ছোটো থেকেই আমি এরকম, মানে পানিতে নামতে পারি না, পুকুরে নামতে পারি না। নামলেই যেন আমার কীরকম একটা ভয় লাগে, মনে হচ্ছে আমি পানিতে পড়ে যাব, ডুবে যাব বা সাপ ধরবে, মানে অনেক ধরনের অনেক চিন্তা। সেই জন্য আমি কিন্তু পুকুরে কোনোদিনও নামিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আর এই যে কতগুলো কাপড় ভিজা দিয়েছি, দুটো মশারি ছিল, মশারিগুলো দিলাম। আর আমার একটা বাজে অভ্যাস, আমি সবসময় কাপড় চোপড় জমিয়ে তারপর কাপড় ধুই। প্রত্যেক দিন কাপড় ধুতে আমার একদম ইচ্ছা করে না, তো 2 দিনের কাপড় জমিয়ে আমি তারপর কাপড়গুলো ধুয়ে নিই। তো মশারি দুটো একদম অনেক ময়লা হয়েছে, তাই ভাবলাম মশারি দুটো আজকে ধুয়ে ফেলি। তো এক হাতে কিন্তু আমি ফোনটা ধরে রাখছি, আর অন্যদিকে পা দিয়ে মশারিগুলোকে আমি পা দিয়ে চেপে চেপে ময়লাগুলো বের করছিলাম। তো আমি মশারিতে এইভাবেই দিই, এভাবে চেপে চেপে একদম ময়লাগুলো বের করে ফেলি আমি, তারপর হাত দিয়ে ভালো মতো ধুয়ে নিব। আর বন্ধুরা, আপনারা কারা কারা আমার মতো কাপড় জমিয়ে ধুতে পছন্দ করেন? তারপরে যে আমাদের গাছে কিছু জামরুল ধরেছিল, জামরুলগুলো একটু বড় হতে না হতে একদম পোকা হয়ে যায়, কি একটা অবস্থা। দেখতে এত সুন্দর, কেউ বুঝতেই পারবে না যে ভিতরে একদম পোকা। উপর দিয়ে অনেক সুন্দর, আর ভিতরে কিন্তু একদম পোকা বিলবিল করে। তো এই যে কয়েকটা বড় হয়েছিল, তো ভাবলাম এগুলোকে পেরে খাবো। আর আমাদের জামরুলগুলো কিন্তু অনেক মজা, তো হালকা একটু মিষ্টি মিষ্টি থাকে। অন্যান্য জামরুল কিন্তু একদম পাঞ্চা পাঞ্চা থাকে, অনেক সময় টকও থাকে। তো আমাদেরটা একদম মানে মিষ্টি, এত বেশি মিষ্টি না, হালকা মিষ্টি আর কি। তো মাশাআল্লাহ দেখেন গাছ ভর্তি একদম জামরুল। যতবারই আমি জামরুলের দিকে তাকাই ততবারই আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তো একদিন তো এই জামরুলের জন্য একদম কুকুরের দৌড়ানি খেয়েছিলাম। তখন খুব ছোট ছিলাম, তখন আমার 7-8 বছর বয়স হবে। তো সকালে অনেক ভোরে কিন্তু তখন মক্তবের পড়তে যেতাম মসজিদে। তো মসজিদে যাওয়ার সময় কিন্তু এভাবে জামরুল পড়ে থাকতো। তো একদিন তো জামরুল কুড়াতে গিয়ে কুকুরের এমন দৌড়ানি খেয়েছি, তো আমি তো ভাবছিলাম সেদিনই বুঝে শেষ হয়ে যাব। তারপর তো আমি সূরা ইখলাস পড়তে পড়তে তো একদম দৌড়ানি, তারপর আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিলাম। কুকুর তো আমার কোনো ক্ষতি করতে পারেনি। তারপর থেকে কিন্তু আমি কখনো আর জামরুলগুলোতে যাইনি। তারপরে যে জামরুলগুলো পাড়াচ্ছিলাম, তো এই যে এই কয়েকটা বড় বড় হয়েছিল, এগুলো পাড়ালাম। তো কি খাবো দেখেন, একদিকে তো কাঠবিড়ালি খেয়ে ফেলছে, আর অন্যদিকে তো যে পোকা, মানে একটাও খাওয়ার যোগ্য না। তো ফলগুলো শুরুতেই অবস্থা, আর বাকিগুলো কি হবে আল্লাহই জানে। তারপরে যেগুলো হচ্ছে কিছু কাঠবিড়ালি খাইছে আর কি। তো একটা দুটার মতো ভালো হয়েছিল, আর সবগুলো একদম নষ্ট ফেলে দিয়েছি। তারপরে যে দেখেন জামরুলগুলো একদম ঝরে পড়ে গেছে, আর জামরুলের বোটাগুলো এত নরম থাকে, টাচ লাগলেই কিন্তু একদম পড়ে যায়। ছোট ছোটগুলো খাচ্ছিলাম আর কি, তো এইগুলোও খাওয়া যায়, এত বেশি বড় হয়নি। তো এই সাইজের হলে তো একটু খাওয়া যায়, আর না হলে তো একদম পোকা ধরে যায়। তো নিজের হাতে গাছ থেকে পেরে যে খাবো ফলটা, আর এইভাবে গাছ থেকে পেরে খাওয়ার ফিলিংসটাই অন্যরকম। আর আপনারা কারা কারা জামরুল পছন্দ করেন কমেন্টে জানিয়ে যাবেন। এই যে খাচ্ছিলাম, এটা ভালো ছিল, এটা নষ্ট হয়নি বা পোকাও ধরেনি। তো এই সাইজের হলে কিন্তু খাওয়া যায়, আর একটু বড় হলে আর খাওয়া যায় না ফলটা। তো প্রতি বছরই এমনটা হয়, আজকে নতুন না। তো আমরা সবসময় এই সাইজের হলেই আমরা পেরে পেরে খেয়ে ফেলি, বেশি বড় হতে দিই না, বড় হলেই সমস্যা। তো এই যে মাশাআল্লাহ দেখেন কিভাবে ধরছে, আর এগুলো কিন্তু খাওয়া যাবে। গাইস, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।